আজ মেরি ক্রিসমাস বড়দিন, আর বড়দিনের মুডে বাঙালি 8 থেকে 80 প্রত্যেকেই বেরিয়ে পড়েছেন, কারণ সন্ধ্যে থেকে বিভিন্ন জায়গার ছবি আপনাদের দেখাচ্ছি। শহর কলকাতা থেকে জেলা সর্বত্র ছবিটা এক। প্রথমে পার্ক স্ট্রিটের ছবিটা দেখুন। পার্ক স্ট্রিটে মানুষের ভিড় দেখুন। ভিড়টা দেখলেই বুঝতে পারবেন যে পার্ক স্ট্রিট সাজানো হয় বড়দিন উপলক্ষে, নিউ ইয়ার উপলক্ষে। আর সেই জমজমাট পার্ক স্ট্রিটের ছবি এই মুহূর্তে দেখছেন। প্রায় রাত, এখন ঘড়ির কাঁটা বলছে 10টা 40। 10টা 40-এ পার্ক স্ট্রিটের ছবিটা দেখাচ্ছি। খাওয়া দাওয়া, দেদার মজা, সঙ্গে পার্ক স্ট্রিটের এই যে ছবিটা, এই চেনা ছবিটা প্রতি বছরের যে ছবিটা আমরা দেখি, সেই চেনা ছবিটা কিন্তু এবছরও, কারণ আজ বড়দিন। আর বড়দিন মানেই পার্ক স্ট্রিটে মানুষের ডেস্টিনেশন থাকবে, তা আলাদা করে বলার অপেক্ষা থাকে না। কারণ পার্ক স্ট্রিট যেভাবে সাজানো হয়, সেই আলোর মালায় সেজে ওঠা পার্ক স্ট্রিটে প্রত্যেকের হাতে ফোন, কেউ সেলফিতে ব্যস্ত, আবার কেউ যে ছবি দেখছেন, কেউ আবার এই পুরো যে আলোর মালায় সেজে উঠেছে পার্ক স্ট্রিট, সেটা ক্যাপচার করতে ব্যস্ত। কারণ বাড়ি ফিরেই যে সোশ্যাল মিডিয়াতে আপলোড করতে হবে, তাই প্রত্যেকের ডেস্টিনেশন পার্ক স্ট্রিট। পুলিশ কমিশনার মনোজ ভার্মা তিনি পার্ক স্ট্রিটে যান, কারণ একাধিক বিষয় পরিদর্শন করেন এবং কোনো রকম অপ্রীতিকর ঘটনা যাতে পার্ক স্ট্রিটে না হয়। কারণ পার্ক স্ট্রিটে 24 তারিখ, 25 তারিখ, 31 ডিসেম্বর আমরা জানি যে প্রতি বছর শয়ে শয়ে হাজার হাজার মানুষ এই পার্ক স্ট্রিট তাদের ডেস্টিনেশন হয়। তাই কোনো রকম অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, মনোজ ভার্মা পুলিশ কমিশনার তিনি পরিদর্শন করেন পার্ক স্ট্রিট। ক্রিসমাস টু অল অফ ইউ, আপনাদেরকে সবাইকেই মেরি ক্রিসমাস। আজকে পার্ক স্ট্রিটে ভালো ভিড় হয়েছে। আমাদের 5:30 থেকেই ট্রাফিকের জন্য পার্ক স্ট্রিট বন্ধ করে দেওয়া হয়েছে। এখনও অবধি কোনো রকম কোনো অসুবিধা নেই। প্রচুর মানুষ আসছে, দেখছে, ঘুরছে। অ্যান্ড শহরের বিভিন্ন জায়গায় আমাদের আজকে অনেক বড় ডেপ্লয়মেন্ট আছে। আপনারা দেখছেন সবাই সিনিয়র অফিসার ফিল্ডে আছেন। So far so good. অর্থাৎ পুলিশ কমিশনার মনোজ ভার্মা যেমনটা জানালেন, শুধুমাত্র যে শহর কলকাতার পার্ক স্ট্রিটেই নয়, বিভিন্ন জায়গায় পুলিশের উচ্চপদস্থ আধিকারিকদের মোতায়েন করা হয়েছে, যেন কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে। আর যে ছবি আপনাদের দেখাচ্ছি, বড়দিনের মুডে পার্ক স্ট্রিট, আর পার্ক স্ট্রিট থেকে বোবারাক হোক বা বিভিন্ন জেলার ছবি, প্রতি মুহূর্তে নিউজ 18 বাংলায় যারা চোখ রেখেছেন, ঘরে বসেই বিভিন্ন জায়গার ছবি দেখাচ্ছি, শহর কলকাতার ছবি দেখাচ্ছি, জেলার ছবি দেখাচ্ছি। পার্ক স্ট্রিট থেকে বোবারাক, সর্বত্রই ছবিটা এক, শুধুই মাথা, অর্থাৎ শুধুই মানুষের ভিড়। মানুষ এই একটা দিন তাদের ডেস্টিনেশনে, যদি তাদের প্ল্যানিংয়ে যদি রেস্তোরাঁ যাওয়ার প্ল্যান থাকে, বা কেউ ক্লাবে যেতে, বা কেউ যদি ঘরে বসে পার্টি করবেন ভাবেন, তার আগে একটু হলেও তাদের ডেস্টিনেশন পার্ক স্ট্রিট হয়। আর সেই পার্ক স্ট্রিট থেকে আমার প্রতিনিধি মানস রয়েছে, সরাসরি চলে যাব, মানুষের সঙ্গে কথা বলবো। মানুষ, প্রথমেই মেরি ক্রিসমাস। এই মুহূর্তে যেমন পুরো সান্টা সেজে আছো, তুমি সেজে আছো সেটা দেখাই যাচ্ছে, একেবারে ফুরফুরে মেজাজে আছো বোঝাই যাচ্ছে। তুমি যেখানে রয়েছো সেখানকার ছবিটা একটু দেখাতে বলবো। রাত প্রায় 11টা, রাত বাড়ছে, মানুষের ভিড় কি বিভিন্ন জায়গায় বাড়ছে? একদম তমশ্রী, তোমাকেও সবার প্রথমে মেরি ক্রিসমাস। আর তুমি যেমনটা বললে যে পার্ক সিটি এলেই মেজাজ ফুরফুরে হয়ে যায়, কারণ সত্যি পার্ক সিটির যে নিজস্ব একটা পালস বা ভাইবস আছে, সেখানে কিন্তু সবাইকে আমি বলতে পারি যে একেবারে ফেস্টিভ মুডে নিয়ে চলে আসে। আর ক্রিসমাস মানে তো অবশ্যই পার্ক স্ট্রিট। তুমি যেটা বললে রাত 11টা বাজে, কিন্তু ওই রাত বাকি বাদ বাকি আমি করিডোর নাইট ক্লাবের বাইরে রয়েছি, ভেতরে কিন্তু ডান্স ফ্লোর মাতাচ্ছে ডিজে এবং বহু মানুষ। আর আমার সঙ্গে এরকম অনেকেই রয়েছে, আমি ডান্স ফ্লোর থেকে তুলে এনেছি। কেমন এনজয় করছো? ক্রিসমাস মানে কলকাতা, আর কলকাতা মানে আমি এখন করিডোরে এনজয় করছি ভীষণভাবে, বিকজ আমার জন্য ক্রিসমাস মানে পার্টি করা, ডান্স করা। So let's go to the dance floor. একদম তমশ্রী, আমরা সরাসরি চলে যাই ডান্স ফ্লোরে এবং সেখানকার ছবিটা একটু দেখাই।
অর্থাৎ এই ডান্সের মুডের মাঝখানে এই পার্ক স্ট্রিটের অন্য প্রান্তে আমার প্রতিনিধি প্রিয়াঙ্কা রয়েছে আমার সঙ্গে। প্রিয়াঙ্কার সঙ্গে একটু কথা বলি। প্রিয়াঙ্কা, মানুষ যে ক্লাবের ভিতরে রয়েছে সেখানে আমি এই যে স্টুডিওতে বসে তোমাদের সঙ্গে কথা বলছি, রীতিমতো নিজেকে কন্ট্রোল করতে পারছি না, ফিলটা এমন। এবং রাত প্রায় 11টা, পার্ক স্ট্রিটের ছবি তো এখনো জমজমাট প্রিয়াঙ্কা। একেবারেই তমশ্রী, তুমি যেমনটা বললে, আমার সহকর্মী মানুষ যেমনটা দেখাচ্ছিল ক্লাবের ভেতরের ছবিটা, কিন্তু আমরা অনেকেই বলা বলি করছিলাম যে 10টা বাজলে হয়তো অনেকেই রেস্তোরাঁ পাব সেখানে তো ভিড় হয় এবং সেখানেই হয়তো চলে যাবেন, কিন্তু না, 10টা বেজে গেল, 11টা বাজতে চললো। পার্ক স্ট্রিট মোড়ের ছবিটা দেখো, এখনো কিন্তু রাস্তার দুধারে, যদিও যান চলাচল শুরু হয়ে গিয়েছে 1 ঘন্টা ওপর, কিন্তু তারপরেও আমরা দেখছি এখনো সেই ভিড়ের ছবিটা, চেনা ভিড়ের ছবি। 25 ডিসেম্বর ক্রিসমাস ইভের যে ছবিটা, সেটাই কিন্তু এই মুহূর্তে পার্ক স্ট্রিটে এখনো একই ছবি, একই রকম, এবং কি সুন্দর সবাই সেজে এসেছেন। এবং তুমি যেমনটা বললে যে পার্ক স্ট্রিট মানেই যে আনন্দ, কেউ বন্ধু বান্ধবের সঙ্গে এসেছে, কেউ পরিবারের সঙ্গে এসেছে, এবং শুধু তাই নয়, হোল নাইট প্ল্যানও রয়েছে বেশ কয়েকজনের। এবং বন্ধু, একটু কথা বলার চেষ্টা করি, কোথা থেকে আসা হয়েছে? আমরা বারাসাত থেকে এসেছি। বারাসাত থেকে? প্রত্যেক বছর আসা হয়? প্রত্যেক বছরই আসি আমরা, বন্ধু বান্ধব সবাই একসাথে একসঙ্গেই আসি। একেবারে সবাই মিলে বন্ধুদের সঙ্গে প্ল্যান, যে 25 মানেই আগে থেকেই প্ল্যান হয়ে থাকে যে কোথায় যাবে। আর পার্ক স্ট্রিট ডেস্টিনেশন, তার প্রত্যেকের এটা বলার অপেক্ষা রাখে না, কারণ পার্ক স্ট্রিটের অপর প্রান্ত থেকে আমার প্রতিনিধি রুমেলা রয়েছে এই মুহূর্তে। রুমেলা, প্রথমে বলবো যে মেরি ক্রিসমাস তোমার সঙ্গে, তুমি দেখাচ্ছিলে নিউজ 18 বাংলার দর্শকদের প্রথম থেকেই যে কি ছবি, আর এই মুহূর্তের ভাইবসটা একটু তোমার মাধ্যমে আমাদের দর্শকদের দেখাতে চাইবো। তমশ্রী, দেখো, এটাই ভাইব যে তুমি স্টুডিওতে বসেও যে চওড়া হাসিটা হাসছো, সেটা আমি এখান থেকে ফিল করতে পারছি। এবং এই আনন্দটা, এই মজাটাই বড়দিনের উপরি পাওনা, তাই না? এখন ঘড়িতে ঠিক কটা বাজে? 11:15। 11:15টার সময় উইকডেজে পার্ক স্ট্রিটে এই ভিড়টা একমাত্র হয় ক্রিসমাসের দিন। আর হ্যাঁ, 31স্টে অবশ্যই বন্ধু বান্ধব, পরিবার পরিজন নিয়ে যারা এসেছেন, আমি কথাটা না বাড়ি বরং ছবিটা দেখাই, তারপর চেষ্টা করবো কারোর সঙ্গে কথা বলা। দেখো, আজকের এই দিনটা একটা কাউন্টডাউন তো শুরু ইতিমধ্যেই হয়ে গিয়েছে। কিসের কাউন্টডাউন? বছর শেষের কাউন্টডাউন। কিন্তু বছর শেষের এই সময়টাও প্রচুর আনন্দ মজা করতে একদল তারা উপস্থিত রয়েছেন। এবং আমরা সকলেই বলছি যে পার্ক স্ট্রিটে যারা আসছেন তারা নিজেরাও জানেন না তারা কোথায় যাবেন, কারণ কোনো ডেস্টিনেশন নেই, জার্নি অল দ্যাট ম্যাটার্স। এখানে অনেকেই রয়েছেন, কিন্তু আমি দেখতে পাচ্ছি সিঙ্গেল পুরুষদের ভিড়। সিঙ্গেল এরকম বন্ধুদেরকে সঙ্গে নিয়ে আসা কেউ নেই পাশে? দ্যাট ইজ ভেরি নাইস অ্যান্ড ট্রিকি কোয়েশ্চেন। অ্যাকচুয়ালি আমার বন্ধু এই বাইরে থেকে এসছে, ও কোনোদিন পার্ক স্ট্রিটে আসেনি, আচ্ছা। তো আমায় ফোন করলো যে আমি একটু পার্ক স্ট্রিট যেতে চাই। না, এরকম কোনো বান্ধবী বলেনি যে আমি পার্ক স্ট্রিট যেতে চাই? আমার বউ যখন বলেছিল আমি এনেছিলাম এখানে। ভেরি সরি, এইটা দেখলে নিশ্চয়ই বউয়ের কাছে মার খাওয়ার ভয় রয়েছে। এনিওয়ে, মেরি ক্রিসমাস। আমরা আমি বললাম তমশ্রী, যেখানে ফ্যামিলি নিয়ে অনেকে এসেছেন, আমি একজন কাকিমাকে দেখতে পাচ্ছি, মাথায় সান্টা ক্লজের অসম্ভব সুন্দর একটা টুপি, ঘড়িতে 11:15। ডিনার হয়ে গেছে? হ্যাঁ, হয়ে গেছে। পার্ক স্ট্রিটে বড়দিনে কিসের খোঁজে? ক্রিসমাস। পার্ক স্ট্রিট প্রত্যেক বছর এই সময় আসা হয়? একদম। অর্থাৎ আমাদের রুমেলা, দর্শকদের জন্য একটু বলে দিন। বোঝাই যাচ্ছে যে সুন্দর সান্টা টুপি সঙ্গে সাজগোজ, এবং এই যে জায়গাটা পার্ক স্ট্রিট, সেখানে 8 থেকে 80 প্রত্যেকেই আসে, প্রত্যেকেই এই সময়টা তারা উপভোগ করে, তা বলাই যায়। অন্যদিকে পাটুলিতে যেমন সাধারণ মানুষের ভিড়, তেমন সেলেবদের ভিড়। আর সেখান থেকে আমার প্রতিনিধি রয়েছে সুদীপ্তর সঙ্গে কথা বলবো। সুদীপ্ত রয়েছে আমার সঙ্গে। সুদীপ্ত, একেবারে নীল আলোয় আলোকিত তুমিও এবং সঙ্গে যারা রয়েছে, মানে পাটুলি তো জমজমাট। নমস্তে, একদমই তাই। পাটুলি একেবারে জমজমাট। বেশ কিছু জিনিস বেড়ে যাচ্ছে, যেমন ধরো রাত বাড়ছে, সময় বেড়ে আবার 12টা বাজবে, মানে পরের দিন হয়ে যাবে 26শে ডিসেম্বর। এবার যেটা বিষয় যে শীতও এই বাড়তে কিন্তু বাড়ছে, কিন্তু তার সঙ্গে সমানুপাতিকভাবে যেগুলো বাড়ছে তা হচ্ছে মানুষের মাথা।
একদম পিঁপড়ের দলের মতো মানুষ আসছে, কোন দিক থেকে আসছে কিছু বোঝা যাচ্ছে না, এবং কোন দিকে যে যাচ্ছে সেটাও কিন্তু দেখা যাচ্ছে না। দেখো এই মুহূর্তে আমার ক্যামেরা পার্সন বিপুল সেই ছবি দেখাচ্ছে, প্রচুর সান্তা ক্লজ তারা কিন্তু বাচ্চাদের সঙ্গে এই মুহূর্তে আনন্দ করছে, তাদেরকে গিফট দিচ্ছে, এবং প্রচুর মানুষ তারা দেখতে দেখতে কোন দিকে যে বিলিয়ে যাচ্ছে এবং কোথায় যাচ্ছে তার কোনো হদিশ কেউ সেই অর্থে পাবে না। কিন্তু একটা জিনিস বলা যেতে পারে যে এই সময় যত রাত বাড়ছে উৎসবের পরিমাণ, উৎসবের মেজাজ ঠিক একই অর্থে পাটুলিতে কিন্তু বেড়েই যাচ্ছে, এবং সেই হুল্লোড় আনন্দ যেখানে এক ফোঁটাও কোনো কমতি নেই। তমশ্রী, বেশ, তোমার মাধ্যমে আমরা সেই ছবি দেখতে পাচ্ছি।